নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মাছের ডিমের একটা ভীষণ টেস্টি রেসিপি। মাছের ডিমের তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে ফেলো, এইভাবে একদিন বানিয়ে দেখো, প্রত্যেকে খেয়ে নেবে, আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না। এইটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মাছের ডিম নিয়েছি। সেই মাছের ডিমটাকে খুব ভালো করে চটকে একদম নরম করে নেব। কেন কি মাছের ডিমটা তো একটুখানি শক্ত থাকে, তোমরা সকলেই জানো। দেখো, মাছের ডিমটাকে আমি ভালো করে মেখে নিলাম, একদম ভালো করে। আর এইদিকে আমি 1 কাপের মতো মসুর ডালকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, আমি চিপে দেখিয়ে দিচ্ছি, একদম ভালো করে ভিজে গেছে। এইবার এটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। একটা মিক্সির জারের মধ্যে আমি সমস্ত ডালটাও উঠিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। এটা পুরোটা আমি পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এরপরে নুন আমি 1 চামচের মতো দিলাম, পরিমাণ মতো, মোটামুটি যতটা আমার দরকার। এরপরে মুসুর ডালের পেস্টটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। বেশ সময় নিয়ে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে, একদম ফ্লফি হয়ে যাবে। তখনই জানবে যে দেখো, ফেটতে ফেটতে একদম সাদা হয়ে গেছে, একদম এরকম হবে, তাহলেই জানবে যে ফেটানো হয়ে গেছে। আর এই ধরনের ফেটানো ভালো করে হলে কিন্তু এটা নরমও ভীষণ হবে মাছের ডিমের তরকারিটা। এরপরে দেখো, ওই মুসুর ডাল বাটাটা আমি মাছের ডিমটা, যেটা আমি একটু ভালো করে ম্যাশ করে রেখেছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু চামচে বা হাতাতে হবে না, হাত লাগাতেই হবে। ভালো করে হাত ধুয়ে এইভাবে করে নিতে হবে। আমরা তো রান্না করি, আমরা অবশ্যই সব সময় হাত পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়েই রান্না করি। দেখো, আমরা মাছের ডিমটা আর মুসুর ডালের ব্যাটারটা দুটোকে একদম ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম ওইদিকে। এরপর এইদিকে একটা ফ্রাই প্যান জড়িয়ে তার মধ্যে 1 চামচের মতো তেল দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম ছোটো চামচের। তেলটা আমি পুরো প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো। এরপরে ওই যে ব্যাটারটা পুরোটা মাছের ডিম আর মুসুর ডালের, সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর একদম চামচে করে করে চারদিকে দেখো আমি ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে বানালে কিন্তু এই মাছের ডিমের তরকারি খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে বা রুটি দিয়ে খেতে। যে যে কোনো, এখন তো প্রায়ই আমরা মাছের ডিম আসছে বাড়িতে। এইভাবে তোমরা একদিন যদি বানাও, বানিয়ে দেখো, খেতে যে কি ভালো লাগে, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে আমি একটুখানি সাইড থেকে সরিয়ে নিলাম। এটা পুরোটা কিন্তু উল্টানো যাবে না, একটা প্লেটের মধ্যে উঠিয়েই উল্টাতে হবে। আমি যেভাবে উল্টে নিলাম সেইভাবেই উল্টে নেবে, না হলে কিন্তু এটা এত নরম হয়, ভেঙে যাবার ভয় থাকে। প্লেটের মধ্যে দিয়ে আবার উল্টো করে দিয়ে দিলাম, দিয়ে আবার 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে, দেখো ঢাকা খুলে এরপরে কিন্তু ফটাফট এটা উল্টে যাবে। যেহেতু দুটো পিঠই ভালো করে সেকা হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, এটা আমি আর আলাদা করে ভাজবো না। প্রথমে তেল দিয়েছি, সেই তেলেই কিন্তু পুরো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে। এরপরে দেখো নামিয়ে নিলাম। নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করেই কিন্তু এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। গরম অবস্থায় যদি কাটতে যাবে তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে, একদম ভেঙে যাবে। সেই জন্য ঠান্ডা করে নিয়ে এগুলোকে কেটে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আমি চৌকো করে কেটে নিচ্ছি, তোমরা ডায়মন্ড শেপেও কেটে নিতে পারো। আর এইভাবে যদি এরকম বানাও তো এগুলো তরকারি না করে শুধুও ডাল ভাতের সাথে খেতেও ভীষণভাবে ভালো লাগে। বাচ্চারা তো এমনিই উঠি উঠি খেয়ে নেবে অর্ধেক। দেখো কত নরম হয়েছে আর একদম মোটা, এটা খুব সুন্দর হয় এই তরকারিটা। এরপরে একটা কড়াই চড়িয়ে দিয়েছি এইদিকে বন্ধুরা। তার মধ্যে আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর
1 চামচের মতো এটাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর দেখো 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দিলাম গোটা গরম মশলা, 3টে এলাচ আর 1টা স্টিক দারচিনি। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, না হলে কিন্তু তেলের মধ্যে এলাচ ভীষণ ফাটে। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম কয়েক সেকেন্ডের জন্য। তারপরে একটা পেঁয়াজকে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এইটা এত সুন্দর রান্নাটা হয়, সেই জন্য তোমাদের সকলকে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটোকে আমি কেটে রেখেছি, সেই টমেটোটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ এটাও নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেইটা আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে সামান্য চামচটা থেকে 1-2 চামচ জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা ধরে যাবে না, যেহেতু আমি কম তেলে বানাচ্ছি। এরপরে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, কেন কি এর মধ্যে আলু দিয়ে আমি গ্রেভি তরকারি বানাবো, সেই আন্দাজ করে নুন দিয়েছি। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি ছোট চামচে 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা জিরে আর ধনে আমার বাড়িতে আমি একসাথে গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি 2 চামচ ছোট চামচে দিয়ে দিলাম। আদা রসুনের সাথে কোনো রকম জিরে ছিল না পেস্ট করা, সেই জন্য আমি গুঁড়ো মশলা জিরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ লো ফ্লেম করে রেখে দিলাম। ঢাকা খুলে দেখাচ্ছি, টমেটো পেঁয়াজ একদম ভালো করে কিন্তু নরম হয়ে গেছে। মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নেবার পর একটা আলুকে আমি কেটে রেখেছি ডুমো করে, সেই আলুটাও আমি দিয়ে দিলাম। তোমরা যদি আলুটা না দিতে চাও তাহলে সেটা স্কিপ করে যেও, কিন্তু আলু দিলে তরকারিটা খেতে ভালো হয়। আলুটা দিয়ে দেওয়ার পরে দেখো নেড়ে চেড়ে নিলাম, নিয়ে লো ফ্লেম করে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। 2-3 মিনিট পরে ফিরে এসে দেখো আলুটাকে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে যেতে হবে। এটা একটু সময় নিয়ে একবার করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, যেহেতু এটার মধ্যে রসুন দেওয়া আছে, না হলে কিন্তু তরকারিতে রসুনের গন্ধটা চলে আসবে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। বারবার বলছি যে এইভাবে বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। এরপরে দেখো সমস্ত তরকারিটা আমার কষা হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দিলাম কিছুটা। জলটা মোটামুটি তরকারিটা একটু হালকা ঝোল ঝোল রাখলে তাহলে কিন্তু খাবার সময় বেশ মাখো মাখো হয়ে যায়। জলটা দিয়ে দেওয়ার পরে 5-6 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো আলুগুলো আমি দেখিয়ে দিচ্ছি হাতা করে। 5-6 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি হাতায় করে একটুখানি ম্যাশ করে দিচ্ছি, তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগে আর বেশ মাখো মাখো তরকারিটাও হয়। 3-4টে টুকরো আমি আলুকে ভালো করে হাতায় করে ম্যাশ করে দিলাম। তারপরে দেখো কত সুন্দর আর কত সফট হয়েছে। আর এইগুলো বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার পড়বে না। এই বড়াটা কিন্তু আমি ঝোলের মধ্যে এরপরে দিয়ে দেবো। দিয়ে এরপর 1-1.5 থেকে 2 মিনিটের মতো এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখো আমি কতগুলো ডাল ভাতের সাথে খাবার জন্য রেখে দিলাম আর বাকিগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, 1.5 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু খুব ভালো হবে আর এর মধ্যে সমস্ত রসটাও ঢুকে যাবে। খুব বেশিক্ষণ যদি ফুটিয়ে না হয় তাহলে কিন্তু ভেঙে যাবে সমস্ত বড়াগুলো।
দেখো 1.5 থেকে 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। ওরই মাঝখানে আমি ঢাকা খুলে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এইবার তরকারিটা আমার হয়ে গেছে। ঠিক নামাবার আগে আমি ছোট চামচে 2 চামচের মতো সবজি মশলা দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যে কোনো মশলা থাক, চিকেন মশলা, মটন মশলা, যে কোনো মশলা 1-2 চামচ এটাতে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এটা। আর তার সাথে আমি কিছুটা ধনে পাতাও ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর খুন্তিতে করে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো একটুখানি বেশ ঝোল ঝোল রাখতে হবে, কেন কি এটা ঝোলটা একদম টেনে নেয়, সেই জন্য একটু হালকা ঝোল ঝোল রাখলে খাবার সময় একদম মাখো মাখো হয়ে যায়, আর এটা খেতেও খুব ভালো লাগে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, আর কত নরম আর কত সুন্দর সেদ্ধ হয়েছে। খুব সহজে দেখো এটা ভেঙেও যাচ্ছে। তোমরাও একদিন এইভাবে বানাও, বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।